আগে তোর বউ আর হামসাবারকে তিল তিল করে মারবো, তারপর তোকে জ্যান্ত আগুন ধরিয়ে দেবো। এমএলএ তোকে আমি ছাড়বো না শালা। সালাকে দেখে মনে হচ্ছে তোর হাত পা জগলে টেনে ছেড়ে নি। বড় ভাই আমার কাছে ছেড়ে দাও বড় ভাই। তুই চুপবে সালা হারামি কোথাকার। তোকে দেখে মনে হচ্ছে সালাকে এখন লেটিয়ে মেরে দেবো এখনই। এমএলএ বাবু কি হয়েছে বে? তাহলে এখন কি করব? কি হবে? ও কি এখন এখানে বসে বসে কাঁদবে? ওর এখনই কি হয়েছে? ওর ছালটা ছাড়ানো হবে, দাঁড়া দেখ। ওটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। যেটা আমি বলছিলাম সেটা শুনুন। বলবে সালা বাঘের পুকটি, আমি শুনছি। কালো কুকুর আর ওই মেয়েটার কি ব্যবস্থা হবে? দেখো বাঘের পুটকি, এখন বাজারটা গরম আছে, যা করতে হবে একটু সাবধানে করতে হবে, বুঝলে? কেন আপনার কিসের ভয়? আপনি তো এমএলএ। আমার কাছে একটা খুনের অর্ডার এসেছে, তার জন্য মাথায় একটু চাপ আছে। বড়বাবু মেজবাবুকে থানায় গিয়ে টাকা দিয়ে আসতে হবে। তাহলে কি করব আপনি বলেন। আগে যে খুনের অর্ডারটা এসেছে সেই কাজটা আগে করতে হবে, তারপর আমি বলবো কালো কুকুর ও হামসাবারকে কি করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এমএলএ বাবু আমার একটা কথা ছিল। বলবে সালা কি কথা বলবি, বল তাড়াতাড়ি বল। আজকে যে কাজটা করব সেই কাজটা রাস্তাঘাট সমস্ত লোক দেখবে, কিন্তু আপনাকে ওটা সামলাতে হবে, থানা পুলিশ কেস কাছারি, ঠিক আছে? যা করবি মুখে রুমাল বেঁধে করবি, তারপর আমি সব বুঝে নেবো, ঠিক আছে? আর আমাদের কিছু দেবেন তো নাকি মাল করি? দেবো দেবো, ও সন্ধ্যেবেলায় আসবে পার্টি, টাকা দিয়ে যাবে, তারপর তোদেরকে রাত্রে টাকা দেবো, ঠিক আছে? পার্টি করবি, মদ খাবি, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে কাজটা হয়ে যাবে। আপনি শুধু বলে দেবেন কাজটা কখন কোন সময় করতে হবে, ঠিক আছে? যা হবে বাকিটা আমি আর শালা কুকুর সামলে নেব। ওকে ঠিক আছে, এখন তোরা যা। একবার এই কাজটা গুটিয়ে ফেলি, তারপর তোদের ব্যবস্থা করছি। এমএলএ বিকাশ দত্ত আমাকে ছেড়ে দে বলছি। যদি একবার এখান থেকে বেঁচে ফিরি তো তোকে আমি মেরে ছাড়বো এমএলএ বিকাশ দত্ত। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তুই শালা ভাবলি কি করে তোকে আমি এখান থেকে ছাড়বো? এখান থেকে তোর যদি বেরোয় তোর, তাহলে তোর লাশ বেরোবে। আমাকে ছেড়ে বড় ভাই, আমাকে ছেড়ে দাও। বড় ভাই একবার দাঁড়া, ওই মেয়েটার খোঁজ পাই আমি, তারপর তোর ওই মাথাটাকে ওই ছায়ার তলে ঢুকিয়ে দেবো একেবারে। থেকে থেকে কোমর দিলে কোথায় যাচ্ছিস রে তুই? আমি বাইরে না গেলে তুমি গিলবেটা কি? এখানে তো ঘরেই বসে আছো কবে থেকে? কোনো কাজ কামে গেছো? কি খাইতে হবে না খেতে হবে? আমার এখন শরীরটা খারাপ, তারপর ছেলেটাকে ধরে নিয়ে চলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার, কি করবো ভেবে পাচ্ছি না। কি করছোটা কি? তোমার তো কোনো ইয়ে নাই দেখছি। বেশি ফটার ফটার করো না বলে দিচ্ছি। এই আমি আছি বলেই না দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ ঠিকভাবে, না হলে কবে ধুতি খুলে পড়ে যেত তোমার। অত সহজে দাদুর ধুতি খুলে গেলে আমি ওই ধুতি কুড়িয়ে এনে দিতাম। হ্যাঁ লেয়ারো কপালে ছুরা আমার। এটা হয়েছে একদম ওর বাপের মতন, মুখে শুধু বড় বড় কথা বলা। এই কি তুমি ওর সাথে এরকম ভাবে কথা বলছো কেন? এই বুড়ো মিনসে এত ক্যাল ক্যাল করে কথা বলিস না, চল ভেতরে চল। সাদা কুকুর বেটার জন্য আমার জীবনটা জ্বলে পুরো শেষ হয়ে গেল। এই দিদুন উল্টো পাল্টে কথা বলিস না, নাহলে তো এখানে গাল ভেঙে দেবো। এক তোরে তোর গাল ভেঙে দেবো, গার মারানি ছোড়া। লেয়ার কপালে ছোড়া, বসে বসে খাচ্ছ হাঁকছো তো তার জন্য কিছু বুঝতে পারছো না। সবসময় মাথা তোমার গরম হয়ে থাকে নাকি দিদুন? ওর তো গরম হয়ে থাকবে, ওর এখন গালটা মোটা হয়ে গেছে না। এই বুড়ি ছোড়া মিনসে বেশি ফটাফটা করবি না। এই বুড়ি হাতে বুড়ি খেতে বুড়ি 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 বুড়ি। এই ছোড়া বেশি রাগাস না, মার করে কিন্তু মুখ সামলে কথা বল। তোমার ছেলেটাকে ওরা নিয়ে চলে গেছে, তুমি কিছু করছো না বসে ঘরে বসে বসে শুধু হ্যান্ডেল মারছো? আরে বড় গোপাল, আমি কি করব কিছু বুঝতে পারছি না। বসে বসে শুধু কাঁদলে হবে? কিছু তো করতে হবে নাকি? কি আর করব, যার কাছে সাহায্য চাইতে যাচ্ছি এমএলএ সাহেবের নাম শুনলে ভয়ে পালিয়ে যাচ্ছে, সাহায্য করতে চাইছে না। আমি আমার ছেলেকে কি করে বাঁচাবো গো? মাথায় হাত দিয়ে কাঁদলে হবে না, ওই এমএলএ সাহেবকে ওর মা মেয়েকে দেখাতে হবে। খেলাতে দেখাবো ওকে এবার, ওর শরীর থেকে হাড্ডি গোষ্ঠী রক্ত মাংস সব একেবারে আলাদা করে দেবো একদম। আমি ওই এমএলএ বিকাশ দত্তকে ফাঁসির কাটে না ঝুলাতে পারলে আমার নাম নারকেল বেগম না। জিন্দেগিটা আমার ধনে পাতার মতো চাটনি হয়ে গেল, যে পারছে বাড়ছে আর খাচ্ছে। পৃথিবীতে কত রকমের বউ আছে, কতজন তার স্বামীকে সাহের তলে ঢুকে নিচ্ছে, আবার কতজন গলা টিপে মেরে ফেলছে। কি আর বলবো বৌদি, আমার কপালটাই খারাপ। তোমার মতো যদি আমার বউ থাকতো আমি কত 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 সুখে থাকতাম। এসব কি বলছো ফালতু ভাই? যা বলছি একেবারে সত্যি বলছি বৌদি। তুমি আগে কেন আমার সামনে আসোনি বলো তো? তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, ওই মেয়েকে বিয়ে করতাম না। তাই নাকি? তাই না তো আবার কি, আমার তো সব ফুটোই শেষ করে দিল। ওই মাংমারিনে ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে আমার বউয়ের পাকানে চুমু খেলো। আমার বউকে দিয়ে তার আর হলো না, তারপর সে ফকিং বৌদির কাছে গেল, ফকিং বৌদিকেও মেরে দিল। এখন আমি ওই রাস্তার ক্যাচারের মতো রাস্তায় পড়ে আছি, যখন যে যা পারছে লাথি মারছে আর বাইরে ফেলে দিচ্ছে। না আছে কেউ আপন, না আছে কেউ পর। আর ওই মাংমারানি বউ আমার, ওর জন্য তো আমি ভিখারি হয়ে গেলাম। আমি মনে মনে ভাবি তুমি এত কষ্ট নিয়ে আছো কি করে? মরতে আর পারছি না বৌদি, মরতে পারছি না। সত্যি তোমার মধ্যে অনেক সহ্য ক্ষমতা আছে। তোমার কপালটা একবার নর্দমায় জলে চুবিয়ে নিও, তাহলে দেখবে একটু ভালো লাগবে, শান্তি হবে মনের মধ্যে। শান্তি? তোমার মতো পৃথিবীতে আরেকটা মেয়ে পেলে আমি আবার বিয়ে করে নেব।
আমার বউ তো আমার গায়ে লাথি মেরে চলে গেছে, এখন পরপুরুষের বিছানা কাঁপাচ্ছে। ভাবতেও অবাক লাগে ও কিরকম মেয়ে আর তুমি কিরকম মেয়ে। আমি শুধু এটাই ভাবছি তুমি কালো কুকুরে বউ হলে কি করে? আমার বউ হতে পারতে। বাল আমার, তোমার মতো জীবনে আমার একটা বউ চাই, না হলে আমি বাঁচবো না। তুমি কেঁদো না ফালতু, চুপ করো। কাঁদবো না তো কি করবো? ওই বালের মাগি আমার ঘর বাড়ি টাকা পয়সা সব নিয়ে চলে গেল পরপুরুষের সঙ্গে। কি কথা হচ্ছে এখানে? বলো কালো ভাই, কখন এলে তুমি এখানে? ফুটো আর কালো কুকুর কোথায় সব? কালো কুকুর বৌদিকে রেখে একটু ঘরের কাছে গেছে। আর ফুটো কোথায়? ফুটো ভাই জানি না কোথায় গেছে। ফালতু, তোর কথাবার্তা গেল সবই শুনলাম আমি। এত কষ্ট বুকের ভেতর জমা রাখলে তুই তো বারা দোমাটকে মরে যাবি রে। কি আর করবো কালু ভাই, আমার মতো অবস্থা যদি তোমার হতো তাহলে তুমি বুঝতে। রাস্তার ভিখারিরা আমার থেকে বেশি বড় লোক, সুখে শান্তিতে আছে বউ বাচ্চাকে নিয়ে। শালা আমার ভাগ্যে তো সেটাও নাই। চিন্তা করিস না বুঝলি, মনে সাহস রাখ। সাহস আর কি রাখবো বড় ভাই, সাহস তো আমার পুঙ্গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে রে একটু শক্ত হতে হবে নাকি? এমএলএকে তো মারতে হবে নাকি, না হলে তো সমাজটা নষ্ট করে দিবে। পৃথিবীতে কত মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে। একটা চলে গেছে তো কি হয়েছে, আর একটা বিয়ে করে নিবি দরকার পড়লে। তুই যেমন করছিস পৃথিবীতে বোধহয় মেয়ে নেই ওই ছাড়া, এমন ভাব করছিস। বিষয় সেটা না কালুদা, আমার মতো ভিখারিকে এখন কে পছন্দ করবে বলো? কিরে ফালতু, ফুটোকে এখানে এসেছে? না না, এখনো এখানে আসেনি। কি জানি কোথায় গেছে, ফালতু জানে না ও কোথায় গেছে। আমি হালকা মাত্রা শুনলাম ফুটোকে নাকি এমএলএ সাহেব ধরে নিয়ে গেছে, ওর গুদাম ঘরে আটকে রেখেছে। কি বলছিস বে তুই? কখন ধরে নিয়ে গেল তাকে? আমাকে তো ওর বাড়ির লোক বললো, ওর বাপিতে ধরে আমাকে বললো নাকি ফুটোকে এমএলএ সাহেব ধরে নিয়ে গেছে। ওগো শুনছো, এবার তোমরা মিটিং মিছিল করো না, তোমরা একটু সাহস দেখাও, ফুটো ভাইকে বাঁচিয়ে নিয়ে এসো এমএলএ হাত থেকে। এটা একদম ঠিক কথা বলেছে বুঝলি। কালো ভাই তুই আমার সাথে চল, আমরা দুজন মেরে এমএলএ সাহেবের কাছ থেকে ফুটোকে নিয়ে আসবো। আমরা দুজন মিলে যাবো, ওরা ওখানে তো 4-5 জন আছে। এমএলএ সাহেব শুদ্ধ আছে, সাদা কুকুর কালো কুকুর দুজনেই আছে। আমরা কি পারবো তার সঙ্গে যুদ্ধ করে? আমার কথা শোন, বৌদি আর ফালতু এখানে থাকুক, আমরা দুজন মিলে কাঁপে আছি ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য। চিন্তা ভাবনা করিস না, তাড়াতাড়ি চল, না হলে আবার ফুটোকে বাঁচানো যাবে না। ঠিকই বলেছে তুমি, শালাকে মার্ডার না করলে ফুটোকে বাঁচানো যাবে না। আমাকে আটকায়ও না, এর আগের বার আমাকে আটকেছিল, এমএলএ সাহেব বেঁচে গেল। এবার আমাকে আটকায়ও না, এবার আমি এমএলএ সাহেবকে মেরেই ফেলবো। তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ কালো ভাই চলো, ওই এমএলএ সাহেবকে শালা মেরেই ফেলবো আজকে। একটা কথা সাচ্চা। বিকাশ দত্ত, তোর দিন ঘনিয়ে এসেছে, তুই চাপ নিস না, তোকে আমার হাতেই মরতে হবে। এই ফুটো, বেশি বাড়াবাড়ি করলে না পিছনে গরম রড ঢুকিয়ে দিব শালা কথা। ফুটো, এমএলএ বিকাশ দত্ত, এই নামটা শুনলে না বাঘ ও কুকুর এক ঘাটে জল খায় রে ফুটো। আর তুই আমাকে মারবার জন্য প্ল্যান খাটাচ্ছিস? এমএলএ বিকাশ দত্ত, তোকে বলছি তুই আমাকে এখানে মেরে দে, আর আমি যদি একবার এখান থেকে বেরিয়ে যাই তোকে আমি বাঁচতে দেবো না। বিকাশ দত্ত এমএলএ, আমাকে মেরে দে এখনই। কি বলে রে? এমএলএ বিকাশ দত্ত ছেড়ে দে এখনই বলে দিচ্ছি। কালো কুকুর ভাই বাঁচা, আমাকে বাঁচা, এখান থেকে বেরিয়ে নিয়ে যা আমাকে। এই শোরের বাচ্চা কালো কুকুর, তোর এত হিম্মত, তুই এখানে এসেছিস আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য? এবার তোকে কে বাঁচাবে রে? আমার হাত থেকে এখন তোকে কে বাঁচাবে, এখন সেটা তুই ভাব। তুই মারবি আমাকে? সালা হারামি, তুই আমার অফিসে আমাকে মারতে এসেছিস? তোর সাহস তো কম না রে। কালো কুকুর, তুই আমাকে বোধহয় চিনিস না, আমি এমএলএ সাহেবের ডান হাত। তুই কে বে? তোকে চিনার আমার কোনো প্রয়োজন নেই। সালা 2 টাকা চামচা কোথাকার, একটা লাথি মারবে তো সালা বাইরে গিয়ে পড়ে থাকবি। সালা 3 দিন ভাত ঢুকবে না পেট দিয়ে। এই সালা কালু, তোর মেরে না মুখটা ফাটিয়ে দিব তোর। কালো কুকুর দেখছিস টাকাই তুই, মার মারে এখান থেকে আমাকে নিয়ে চল। ফুটো, তুই তো ঘরে গেছিলি, এই শালা তোকে আবার কখন কি করে ধরে নিয়ে এলো রে? কিছুই বুঝতে পারছি না। আর বলিস না ভাই, ঘরে গিয়ে ওই সাদা কুকুর ওই কালো কুকুরটি আমাকে বন্দুক দেখিয়ে ভয়ে তুলে নিয়ে এলো। এই বালের বেটা এমএলএ, তোর গাড়ি খুব জশ হয়েছে তাই না রে? তোর এখন রস ছুটাচ্ছিস দাঁড়া। এই কালো কুকুর, তুই মনে হয় ভুলে গেছিস আমি কে। সালা আমি এমএলএ বিকাশ দত্ত। আরে জানি বে জানি, তোর মতো শোরের বাচ্চাকে আমি ভালো করেই চিনি। কি তুই আমাকে গাল দিচ্ছিস? তুই আমাকে শোরের বাচ্চা বললি? তুই শোরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী শোরের বাচ্চা। কেলে, তোকে কিন্তু এখানে মেরে দেবো আমি গুলি মেরে। কালু ভাই আমাকে বাঁচাও কালু ভাই। তাই নাকি রে? তাই নাকি? একবার গুলিটা বের করে দেখ, তোর হাত ভেঙে দেবো এখানে একবারে। কি বললি? আমার হাত ভাঙবি? আয় দেখি দেখি কিভাবে ভাঙতিস হাত। আমি তোর বাপ এমএলএ বিকাশ দত্ত রে, আমাকে চিনতে পারছিস না তুই? তুই এই শান্তির ছেলে ফুটোকে বাঁচাতে এসেছিস? সাদা কুকুর, এদের 4 জনকে এখানে মার্ডার করে দে, তারপর কেসটা চাপা দিয়ে দিব আমি রে। তবে রে শান্তির ছেলে এমএলএ। সাদা কুকুর দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে এখানে। তবে রে শালা তোর দিকে দেখি রে। এনে এনে শান্তির ছেলে, শান্তির ছেলে, খানকির ছেলে। উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা।